যে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল সে যখনই এই আওয়ামী দোসর বা আওয়ামী যে সরু শাসক বা গণহত্যাকারী যদি বলেন তাদের পুনর্বাসনের করার যখন সে বক্তব্য দিয়েছে আমরা কিন্তু রাজু ভাস্কর্যে আমরা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছি এবং তার প্রতিবাদ করেছি। এবং দেখবেন যে এখন যে স্বাস্থ্য উপদেষ্টা আছে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না যে যারা আহত হয়েছে এই সংগ্রামে তাদের জন্য কোনো অনুদান দিয়েছে বা যাদের অঙ্গহানি হয়েছে তাদের কর্মসংস্থান করা বা তাদের পুনর্বাসনের জন্য আমরা এখন কিন্তু পর্যন্ত এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো বা উপদেষ্টা মণ্ডলীর কোনো পদক্ষেপ দেখছি না এবং আমরা কিন্তু তার কিন্তু সরাসরি সমালোচনা করছি। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। কারণ আমরা চাই একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতে এবং প্রেশার গ্রুপ হয়ে সরকার যেন সুপথে পরিচালিত হয়। আমাদের প্রাথমিক কর্মপরিকল্পনার টার্গেট এইটাই, যেন এই গভর্নমেন্টে যেন এই যে বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা যে কায়েমের যে আমাদের একটা শপথ আমরা নিয়েছি সেই শপথ যেন আমরা পরিপূর্ণ করতে পারি। এবং আমরা এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এখনও ল অ্যান্ড অর্ডার রাষ্ট্রে এখন ঠিক করতে পারেন নাই, আমরা কিন্তু প্রতিনিয়তই এটা সমালোচনা করে যাচ্ছি। আমরা যে গভর্নমেন্টে আমাদের দুজন উপদেষ্টা আছে আমরা যে তাদের পক্ষে সাফাই গাবো, তাদের পক্ষ নেব, নো নেবার, এটা কোনো সুযোগ নাই। রাষ্ট্র তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, রাষ্ট্র ঠিকমতো পরিচালনা করা তাদের দায়িত্ব, এই দায়িত্ব তাদের পালন করতে হবে, এটা তাদের কমিটমেন্ট। এই কমিটমেন্টে তারা থাকবে বলে আমরা আশা করি এবং আমরাও প্রেশার গ্রুপ হিসেবেই রাজপথে থাকবো।